আবার একাত্তরের প্রতিদিনের সংবাদ মুক্তির বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তির বার্তায় প্রতিদিন থাকবে মুক্তির খবর। সংবাদপত্রের বরাত দিয়ে জানা যায় যে ঢাকার সিএমএম আদালতের এজলাস কক্ষে আইনজীবীদের মারধরের শিকার সময় টিভির প্রতিবেদক আসিফ হোসাইন। আজ বৃহস্পতিবার ঢাকার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন শুনানি চলাকালে মারধরের শিকার হয়েছেন সময় টিভির প্রতিবেদক আসিফ হোসাইন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে সময় টিভির ওই সাংবাদিককে আইনজীবীরা মারধর করেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় চন্দ্র বলেন, দেশের জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। নির্দিষ্ট সময়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে জনগণের অধিকার ও গণতন্ত্রের মৌলিক নীতি ধ্বংস হবে। এ ধরনের ষড়যন্ত্রকারীরা নির্বাচনের রব উঠলে বাধ্যতামূলক তাদের পথ খুঁজতে থাকে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বিকেলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরামবাগিচা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশের মানুষ দল ও ব্যক্তি এবং মার্কা দেখে ভোট দেয়। তারা পিয়ার পদ্ধতি বোঝে না। যারা পিয়ার পদ্ধতির নাম করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছেন, তাদের আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়া হবে। জনগণের অধিকার রক্ষায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই। সৈকতের ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় সংবাদকর্মীর মরদেহ উদ্ধার। কক্সবাজার সমুদ্র সৈকতে শৈবাল পয়েন্ট প্রতিদিন যেখানে ভিড় করে হাজারো মানুষ, আজ সেই স্থান সাক্ষী হলো এক নির্মম ঘটনার। ঝাউবাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তরুণ সাংবাদিক মোহাম্মদ নুরুল আমিনের মরদেহ। তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। 4 সেপ্টেম্বর সকাল 9টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পকেটে পাওয়া গেছে চট্টগ্রাম কক্সবাজার বাস টিকিট। যাত্রার সময় 3 সেপ্টেম্বর রাত 9টা 20 মিনিট। জানা যায়, নুরুল আমিন ছিলেন প্রতিবাদী স্বভাবের, সোচ্চার ছিলেন রোহিঙ্গা ক্যাম্প ও মাদক বিরোধী নানা বিষয়ে। একটি সূত্র জানিয়েছে, ইয়াবা কারবারিদের বিরুদ্ধে রিপোর্ট করায় তিনি হুমকির মুখে ছিলেন। মৃত্যুর আগে হুমকির কথা জানিয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন। পুলিশ বলছে এটি আত্মহত্যা হতে পারে, তবে তদন্ত চলছে। স্থানীয়দের প্রশ্ন, এটা কি শুধুই আত্মহত্যা নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র? এর আগে গত 31 আগস্ট খুলনার রূপসা সেতুর 2 নম্বর পিলারের বেসমেন্ট থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওয়াহিদুজ্জামান বুলু দৈনিক আজকের কাগজ ও বার্তা সংস্থা ইউএনবিতে কিছুদিন কাজ করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। আইন শৃঙ্খলা অবনতি, মব সন্ত্রাস ও শ্রমিক হত্যার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। দেশ জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি, মব সন্ত্রাস এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলছে, 2 সেপ্টেম্বর এভারগ্রিন কারখানার শ্রমিক মোহাম্মদ হাবিব ইসলামকে যৌথ বাহিনীর গুলিতে হত্যার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে কমিটি। তারা বলছে, দেশ জুড়ে ধর্মীয় সংখ্যালঘু, নারী, শ্রমিক কেউই নিরাপদ নয়। রংপুর লালমনিরহাট থেকে শুরু করে ঢাকা পর্যন্ত মব সন্ত্রাসের ঘটনাগুলো প্রমাণ করছে অন্তর্বর্তী সরকার গণতন্ত্র নয়, বরং নিপীড়নের ধারাই বেছে নিয়েছে। ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনাতেও হামলা চালিয়ে আলোচকদেরই গ্রেপ্তার করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যা, মিথ্যা মামলা, জামিন বঞ্চিত নাগরিক, সব মিলিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের স্পষ্ট রূপ। গণতান্ত্রিক অধিকার কমিটি বলছে, জনগণের প্রতি নয়, সরকার ভরসা রাখছে বিদেশি শক্তি ও লুটপাটকারীদের উপর। এখনই বন্ধ না হলে এই রাষ্ট্র কাঠামো আর জনগণের অধিকার একসাথে টিকে থাকতে পারবে না। রাজাকার নিয়ে কথা বলার পর থেকে ঘুমাতে পারছি না, একজন ভিপি প্রার্থীর মন্তব্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এবার উঠে এসেছে এক তরুণ প্রার্থীর আতঙ্ক, অসহায়তা আর বেঁচে থাকার আকুতি। ভিপি প্রার্থী আব্দুল কাদের বলছেন, রাজাকার নিয়ে কথা বলার পর থেকে ঘুমাতে পারছি না, কেবল বেঁচে থাকতে চাই। এক ফেসবুক পোস্টে আবেগঘন কণ্ঠে তিনি বলেছেন, আমার জেতা লাগবে না, শুধু একটু দয়া করে বাঁচতে দিন। অভিযোগ করেছেন, শুধু তিনিই নন, হয়রানি করা হচ্ছে তার পরিবারকেও। তার মায়ের প্রতিও ছুটে গেছে কটূক্তির ঢেউ। পুরনো বক্তব্য কাটছাঁট করে ছড়ানো হচ্ছে প্রোপাগান্ডা, আর এসব নিয়ে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন কাদের। এদিকে ডাকসু নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। একটি দলের প্রার্থীদের নির্বাচিত করতে প্রশাসন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ভোট কেন্দ্র নির্ধারণেও চলছে পরিকল্পিত ষড়যন্ত্র। বিশ্লেষকরা বলেন, ছাত্র রাজনীতি হোক মতবিনিময়ের জায়গা, হুমকি ধামকির নয়। বর্তমানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মবের শিকার হতে হচ্ছে। ৫৩ বছরের বসত ভিটা থেকে পাহাড়িয়া পরিবারগুলোকে উচ্ছেদ করতে ভোজের আয়োজন। ৫ দশকেরও বেশি সময় ধরে রাজশাহীর মোল্লাপাড়ায় বসবাস করা পাহাড়িয়া পরিবারগুলো এখনো উচ্ছেদের মুখে। ১৯৭১ সালের পর মাথা গোঁজার ঠাঁই হিসেবে যে ভিটায় আশ্রয় নিয়েছিল ৬টি পরিবার, সেখানে এখন ৩ প্রজন্ম গড়ে উঠেছে ১৬টি ঘর। আর ঠিক সেই জমি থেকেই তাদের সরিয়ে দিতে আয়োজন করা হচ্ছে খাসির ভোজ। সাজ্জাদ আলী নামে এক ব্যক্তি দাবি করছেন, তিনি ১৯৯৪ সালে এই জমি কিনেছেন। আবার এলাকার কাউন্সিলর বলেছিলেন, সাজ্জাদের কাগজপত্র জাল। তবুও সাজ্জাদের চাপেই এরই মধ্যে ৩টি পরিবার জায়গা ছেড়ে চলে গেছে। বাড়ি ছাড়ার শর্ত হিসেবে দেয়া হচ্ছে টাকা, আর আয়োজন হচ্ছে বিদায় ভোজের। যেন দীর্ঘদিনের বসতি ছিল কেবল অতিথির মতো। মানুষগুলো বলছেন, তারা আন্ধার ঘরে হাঁটছে, কোথায় যাবে জানে না। আজিজুল বাড়ি নামে এক ওসি বলছেন, কোনো মানবাধিকার লঙ্ঘন নয়, সমাধান হচ্ছে কাগজ যাচাই করে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ৭১-এর মুক্তির খবর। আগামীকালকে আবারও সংবাদ নিয়ে হাজির হব, বাংলাদেশ সময় রাত ১০টায়। ভালো থাকবেন আপনারা।